কারণ আমাদের নবী তো এমন একজন নবী, আমাদের পয়গম্বর তো এমন একজন পয়গম্বর যে পয়গম্বরকে দেখলে পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পেটে যদি ক্ষুধা থাকে, আল্লাহ রসুলের চেহারা দেখলে সঙ্গে সঙ্গে ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। ছোট্ট আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, ক্ষুধার যন্ত্রণায় মার কাছে এসে বলে, মা গো খাবারের ব্যবস্থা করে দাও। মা তখন বলে, তোমার বাবাকে বলো। বাবার কাছে যখন যায়, বাবা তখন বলে, তোমার মাকে গিয়ে বলো আমার কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই। একবার ছোট্ট তালহা মার কাছে আসে, আবার ছোট্ট তালহা বাবার কাছে যায়। সর্বশেষ মা বলে, ও তালহা, এমন একজন নবীর উম্মত হলো আমরা, যে নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। ছোট্ট তালহা বাবার সঙ্গে মসজিদ নববীতে আল্লাহ রসুলকে দেখার জন্য যায়, কিন্তু বড় বড় লোকের কারণে ছোট্ট আবু তালহা আল্লাহ রসুলকে দেখতে পায় না। আল্লাহর হাবিবকে যখন দেখতে পায় না, তার বাবাকে বলে, বাবা মা একটু উঁচা করিয়া আমাকে ধরো, আমি আল্লাহ রসুলকে একটু পানটা ভরিয়া দেখব, মনটা উজাড় করিয়া আল্লাহ রসুলকে দেখব। বাবা তার সন্তানকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু উঁচা করে যখন ধরছে, আল্লাহ রসুলকে যখন দেখছে, আবু তালহা আল্লাহ রসুলকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবু তালহা কাঁদে, অজরে কাঁদে, আর বলে, মক্কার কাফেরেরা, মদিনার কাফেরেরা, তায়েফের যুবকেরা এই মানুষটাকে কেমন করে কষ্ট দিছে, এই মানুষটাকে কেমন করে পাথর দ্বারা আঘাত করছে, কেমন করে আঘাত করছে, যে রসুলের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা তার সন্তানকে বলে, কি ব্যাপার, তোমার কি ক্ষুধা নিবারণ হয় না, এই জন্য কাঁদো? বাবা কি বলে, বাবা ক্ষুধাটা নিবারণ হয়ে যায়, ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রসুলের কষ্টের কথা শুনিয়া আমি আবু তালহা চোখের পানি ফেলিয়া কাঁদি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরাম বলেন, এমন একজন মানুষ এই মুজমার মধ্যে আছে, এমন একজন ব্যক্তি এই মসজিদে নববীর মুজমার মধ্যে আছে, যে মানুষটা নিজের জীবনের থেকেও, গোটা পৃথিবীর মানুষের থেকেও, বাবার থেকেও, মায়ের থেকেও, সন্তানের থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা, এই ঘটনাটা যখন আল্লাহ রসুলের কানে গেছে, আল্লাহ রসুল যখন শুনছে, এই মজমার মধ্যে এমন একজন সাহাবী আছে, যেই সাহাবী ছোট্ট বান্দা, ছোট্ট মাসুম সন্তান, নাম তার আবু তালহা। এই আবু তালহাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে। ডাকার পরে বলে, আবু তালহা তুমি আমাকে